মনে করুন মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ করে ছুটে আসছে একটি ভয়ঙ্কর মিসাইল। টার্গেট একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, কিন্তু ঠিক সেই মুহূর্তে সক্রিয় হয়ে যায় আমেরিকার সবচেয়ে প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। প্রশ্ন হলো, এই লড়াইয়ে কে জিতবে? থার্ড কি সত্যিই সব মিসাইল থামাতে পারে, নাকি ইরানের মিসাইল এতটাই শক্তিশালী যে তা প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানতে পারে? আজ আমরা জানবো এই দুই শক্তির আসল সত্য। থার্ডের পূর্ণ নাম হলো টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। এটি একটি অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশের অনেক উঁচুতে শত্রুর ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। এর বিশেষত্ব হলো এটি মিসাইলকে আঘাত করে ধ্বংস করে কোনো বিস্ফোরক ছাড়াই, মানে সরাসরি হিট করে টার্গেট নিউট্রালাইজ করে, যাকে বলা হয় হিট টু কিল টেকনোলজি। ইরানের কাছে রয়েছে বিভিন্ন ধরনের শক্তিশালী মিসাইল, যেমন সিজিল, গাদর এবং ফাত্তাহ হাইপারসনিক মিসাইল। এই মিসাইলগুলোর কিছু খুবই দ্রুতগতি, আবার কিছু মিড এয়ারের দিক পরিবর্তন করতে পারে। বিশেষ করে হাইপারসনিক মিসাইল হলে সেটি শব্দের গতির কয়েক গুণ দ্রুত চলে, যা ডিটেক্ট করা এবং ইন্টারসেপ্ট করা অনেক কঠিন হয়ে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, থার্ড কি আসলেই ইরানের মিসাইল থামাতে পারবে? এই প্রশ্নের উত্তরটা সরাসরি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, কারণ যুদ্ধের বাস্তবতা এতটা সহজ নয়। এখানে অনেক বিষয় একসাথে কাজ করে। যদি ইরান থেকে ছোড়া মিসাইলটি সাধারণ ধরনের ব্যালিস্টিক মিসাইল হয়, তাহলে থার্ড সেটাকে থামানোর ভালো সুযোগ পায়, কারণ থার্ড এমনভাবে তৈরি করা হয়েছে যে আকাশের অনেক উঁচুতে উঠে আসা মিসাইলকে শনাক্ত করে সরাসরি আঘাত করে ধ্বংস করতে পারে। এই ক্ষেত্রে থার্ড বেশ কার্যকর, কিন্তু সমস্যাটা শুরু হয় যখন মিসাইলটি হয় নতুন ধরনের, যেমন হাইপারসনিক বা এমন মিসাইল যেগুলো উড়ার সময় দিক পরিবর্তন করতে পারে। এই ধরনের মিসাইল খুব দ্রুত গতিতে চলে এবং মাঝপথে নিজের দিক বদলাতে পারে, ফলে থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকভাবে হিসাব করতে পারে না যে মিসাইলটি কোথায় যাবে। এতে করে সেটিকে থামানো অনেক কঠিন হয়ে যায় থার্ডের পক্ষে। বাস্তব যুদ্ধের পরিস্থিতি আরো জটিল। কোনো প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীতে এখন পর্যন্ত শতভাগ সফল নয়। থার্ড যতই উন্নত হোক, যদি একসাথে অনেকগুলো মিসাইল ছোড়া হয়, তাহলে সিস্টেমটি চাপের মধ্যে পড়ে যেতে পারে। একে বলা হয় ওভারওয়েলম হওয়া। তখন কিছু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিকয় বা বিভ্রান্ত করার কৌশল। অনেক সময় আসল মিসাইলের সাথে নকল টার্গেট বা ফাঁকি দেওয়ার জন্য অন্য বস্তু ব্যবহার করা হয়, যাতে প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে। এতে করে আসল মিসাইলটি সহজে টার্গেটে পৌঁছাতে পারে। অন্যদিকে ইরানও বসে নেই। তারা তাদের মিসাইল প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত করছে, নতুন নতুন প্রতিরক্ষা প্রযুক্তি যোগ করছে, যাতে এই ধরনের সকল প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়া যায়। সব মিলিয়ে বলা যায় থার্ড শক্তিশালী হলেও এটি অজেয় নয়, আর ইরানের মিসাইলও পুরোপুরি অপ্রতিরোধ্য নয়। এই লড়াই আসলে নির্ভর করে পরিস্থিতি, কৌশল এবং প্রযুক্তির উপর, যেখানে সামান্য ভুলও বড় ফলাফল তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।